তুমি এই মুহূর্তে কোথায় বসে আছো জানি না। হয়তো কোনো ব্যস্ত রাস্তায়, হয়তো কোনো ঘরের কোণে, কিংবা হয়তো এই ভিডিওটা দেখার সময় তোমার মনের মধ্যেই ঘুরপাক খাচ্ছে একটা প্রশ্ন, আমি কেন জন্মেছি? এই জীবনের মানে কি? এই দেহটা ছাড়া আমি কে? এই প্রশ্নগুলো সাধারণ নয়, এগুলো আত্মার স্পন্দন। আর যদি তুমি এখনো এই প্রশ্নের গভীরতা বুঝে না থাকো, তাহলে জেনে রাখো, তোমার ভিতরে একটি শক্তি জেগে উঠছে। এই শক্তি কোনো সাধারণ ইচ্ছা নয়, এটা আত্মার ডাক। আর আজ আমরা সেই রহস্যের দরজা খুলতে যাচ্ছি পরমহংস যোগানন্দের পথ ধরে। আমরা যে জন্ম নিই, সেটা কি শুধুই মা বাবার মাধ্যমে একটা দেহের সৃষ্টি? না, যোগানন্দজি বলেছিলেন, তুমি একবার জন্মাও না, তুমি অনেকবার এসেছ। এই জন্ম, এই দেহ এক একটা পোশাক। আর আত্মা হল সেই চিরন্তন সত্তা, যে এই পোশাকগুলো পরে আর খুলে ফেলে। আমরা ভুলে যাই আমরা আত্মা, শরীর নয়। তুমি যখন আয়নায় তাকাও, তুমি তোমার চোখ, চুল, ত্বক দেখো। কিন্তু এইগুলো কি তুমি? যদি চোখ না থাকে, তুমি কি নেই? যদি হাত না থাকে, তুমি কি হারিয়ে যাবে? না, কারণ তুমি চেতনা, যা এই দেহে প্রবেশ করেছে সাধনার জন্য, শিখবার জন্য, পরিশুদ্ধ হবার জন্য। যোগানন্দ বলেছিলেন, জীবন হল একটা দীর্ঘ সিনেমা, যেখানে আমরা এক এক জন্মে এক এক চরিত্রে অভিনয় করি। আর ঈশ্বর সেই পরিচালক, যে আমাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে আলোকের দিকে ঠেলে নিয়ে যান। তুমি যেই পরিবারে জন্মেছ, যেই সমাজে বড় হচ্ছ, সবই পূর্বজন্মের কর্মের ফসল। হ্যাঁ, এটা শুনতে কঠিন, কিন্তু সত্যি। তোমার আনন্দ, তোমার কষ্ট, তোমার প্রতিভা, এমনকি তোমার দুর্বলতাও সবই পূর্বজন্মের সংস্কারা বা কর্মফল। কোনো কিছুই হঠাৎ হয় না, কারণ ছাড়া কিছু ঘটে না। তাই জন্ম কেবল একবারের গল্প নয়, এটা আত্মার চলমান সফর। তাহলে আত্মা জন্ম নেয় কেন? এই প্রশ্নটাই আসল রহস্য। আত্মা কি পাগল? বারবার এসে দুঃখ কষ্টে পড়ে, ভুল করে আবার কাঁদে কেন? যোগানন্দ বলতেন, আত্মা জন্ম নেয় কারণ সে ঈশ্বরকে ভুলে গেছে। আমরা সকলেই ঈশ্বরের অংশ, কিন্তু এই মহামায়ার জালে আমরা ভুলে গেছি আমাদের পরিচয়। তাই আত্মা বারবার জন্ম নেয়, ভুল শুধরাতে, অভিজ্ঞতা নিতে, অন্যের পাশে দাঁড়াতে এবং একদিন ঈশ্বরের কাছে ফিরে যেতে। এটাই হলো জন্মের মূল উদ্দেশ্য। আর তাই জীবনের প্রতিটি মুহূর্তই আধ্যাত্মিক যাত্রার অংশ। তুমি কি চাও? টাকা, নাম, গাড়ি, সাফল্য? হয়তো এটাই তুমি ভাবো, এটাই তোমার চাওয়া। কিন্তু যোগানন্দ বলতেন, যা কিছু তোমাকে ক্ষণিকের সুখ দেয় সেটা মায়া, আর যা তোমাকে শুদ্ধ করে সেটা সত্য। আত্মার ইচ্ছা থাকে জ্ঞান, প্রেম ও মুক্তি, আর মনের ইচ্ছা থাকে আসক্তি, ভোগ ও গর্ব। এই দ্বন্দ্বই আমাদের জন্মের পরীক্ষায় ফেলেছে। আর এই পরীক্ষা পাশ করতেই আমরা এখানে। যখন একজন সাধক এই প্রশ্ন করে, আমি কেন? তখন ঈশ্বর শুধু হাসেন। যোগানন্দ বলতেন, ঈশ্বর এই বিশ্বকে তৈরি করেছেন লীলা, অর্থাৎ খেলা হিসেবে। তুমি এক সৈনিক, তুমি এক অভিনেতা, তুমি এক অংশ ঈশ্বরের নাটকের। তুমি যখন নিজেকে নিয়ে কাঁদো, ঈশ্বর তখন আড়াল থেকে চুপ করে দেখেন তুমি কি শেখছ। তুমি যখন জেগে ওঠো, ঈশ্বর তোমার কাঁধে হাত রাখেন। তুমি একা নও, তোমার জন্ম কোনো দুর্ঘটনা নয়। তুমি এই মায়াজাল ভেদ করে একদিন তোমার প্রকৃত ঠিকানায় পৌঁছাবে, এটা ঈশ্বর জানেন। অনেকেই ভাবে জীবন মানে কিছু পাওয়া, কিন্তু যোগানন্দ বলতেন, জীবনের লক্ষ্য হল ঈশ্বরকে অনুভব করা, এবং তাকে পাওয়াই হল জন্মের সফলতা। তাহলে কিভাবে? ধ্যান করো, আত্মার সাথে সংযোগের পথ, সেবা করো, ঈশ্বরের প্রতি ভালোবাসার প্রকাশ, সত্তা রাখো, অন্তরকে পবিত্র করা, ক্ষমা করো, কারণ তুমি ঈশ্বরের অংশ। জন্ম কোনো ফাঁদ নয়, জন্ম হল এক ঐশ্বরিক সুযোগ। যদি তুমি চোখ খোলো, তুমি দেখতে পাবে তুমি কোনো সাধারণ প্রাণ নও, তুমি আত্মা, ঈশ্বরের সন্তান। যোগানন্দজির জীবন ছিল এক জাগ্রত চেতনার বর্ণমালা। তিনি আমাদের শিখিয়েছিলেন, তুমি তোমার চিন্তা দিয়ে তোমার ভাগ্য লিখছ। তিনি জানতেন, জন্ম শুধু দেহের নয়, মন ও আত্মার এক বিশাল রূপান্তর।
তার শেখানো ধ্যান পদ্ধতি, ক্রিয়া যোগা, তার বাণী, তার আত্মোপলব্ধি সবই তৈরি হয়েছিল আমাদের জন্য, যাতে আমরা বুঝতে পারি আমরা এখানে শুধু ভোগ করতে আসিনি, আমরা এসেছি জেগে উঠতে। যদি মৃত্যু অনিবার্য তাহলে জন্ম মানে কি? এই প্রশ্নই তো সবকিছুকে কাঁপিয়ে দেয়। তবে যদি জন্ম হয় শুধুই মৃত্যুর আগে কিছুদিন ভোগ বিলাসের ব্যাপার, তাহলে এটা এত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় না। কিন্তু যদি জন্ম হয় একটা সাধনার শুরু, যদি জন্ম হয় একটা কর্মশোধের পর্ব, যদি জন্ম হয় ঈশ্বরকে ফিরে পাওয়ার যাত্রা, তাহলে প্রতিটি মুহূর্ত, প্রতিটি কষ্ট, প্রতিটি সম্পর্কের মানে আছে। তুমি যেখানে আছো সেটা যথেষ্ট নয়। তোমার আত্মা চাইছে জেগে উঠতে, এখন এই জন্মেই। যোগানন্দজি বলতেন, তুমি যদি প্রতিদিন ধ্যান করো, হৃদয়ে প্রেম রাখো, আত্মাকে জানো, তাহলে এই জন্মেই তোমার শেষ জন্ম হতে পারে। এই জন্মেই তুমি ঈশ্বরের আলোতে মিশে যেতে পারো। এই জন্মেই তুমি মায়া ভেদ করতে পারো। তবে তার জন্য চাই সততা, নীরবতা, আধ্যাত্মিক অভ্যাস, আত্মপরীক্ষা। তুমি পেরেছ এতদূর আসতে। এখন তুমি পারবে এই জীবনকে সত্য রূপে দেখতে। কে তুমি? তুমি কোনো নাম, পরিচয়, জাতি, ধর্ম বা শরীর নও। তুমি সেই চেতনা যে জন্ম নিয়েছে ঈশ্বরকে উপলব্ধি করার জন্য। এই পৃথিবী এক বিদ্যালয়, আর জীবন হল সেই ক্লাস। তোমার কাজ শেখা, জাগা, মুক্ত হওয়া। তুমি নিছক জন্মই পাওনি, তুমি সুযোগ পেয়েছ। তোমার জন্মের কারণ একটাই, তুমি ঈশ্বরের অংশ। তাকে আবার ফিরে পাওয়াই তোমার কাজ। যখন তুমি জানো আমি এই জন্মে শুধু একজন ছেলে বা মেয়ে নই, আমি আত্মা, তখন জীবনের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যায়। তুমি বুঝতে পারো সুখ দুঃখ, লাভক্ষতি, প্রশংসা অপমান সবই নাটকের অংশ। এগুলো বাস্তব নয়, এগুলো আত্মার পরীক্ষা। পরমহংস যোগানন্দ বলেছিলেন, সবার একমাত্র গন্তব্য মুক্তি বা লিব্রেশন। যেখানে জন্ম আর মৃত্যু নেই, আছে কেবল চিরন্তন চেতনার সঙ্গে মিলন। এই মুক্তি কোনো স্বর্গে যাওয়া নয়। এই মুক্তি হল ভিতরের সব মায়া, আসক্তি, ভয়, অহংকারকে ছুঁড়ে ফেলে শুদ্ধ হয়ে যাওয়া। আর সেই শুদ্ধতায় আত্মা ঈশ্বরের সাথে মিশে যায়, যেমন নদী একসময় সাগরের মধ্যে বিলীন হয়ে যায়। যে জীবনটা তোমার আছে সেটা সবার মতো নয়। তুমি এই কথাগুলো শুনছো মানে তোমার আত্মা জেগে উঠছে। এই জাগরণই প্রমাণ তুমি প্রস্তুত। এখন তুমি জানো এই জন্ম কোনো দুর্ঘটনা নয়। এখন তুমি জানো তুমি দেহ নও, আত্মা। এখন তুমি জানো এই জীবনটা শুধু খাওয়া, ঘুমানো আর টাকা রোজগারের জন্য নয়। এই জীবন হল আত্মোপলব্ধির সর্বোচ্চ সুযোগ। এই জন্যে তুমি যদি এক পা এগিয়ে রাখো চেতনার দিকে, ঈশ্বর 100 পা এগিয়ে আসেন তোমার দিকে। তার অপেক্ষা কেবল একটাই, তুমি কি সত্যকে গ্রহণ করবে? এই প্রশ্ন অনেকের মনেই ঘোরে যে আমার জীবনে যা ঘটছে সব কি আগে থেকেই ঠিক ছিল? যোগানন্দ এই প্রশ্নের উত্তরে বলতেন, হ্যাঁ, কিছুটা ঠিক আছে, কারণ তুমি নিজেই তা সৃষ্টি করেছ তোমার পূর্বকর্মে। কিন্তু তুমি চাইলেই তা বদলে দিতে পারো। এই বিশ্ব একটা কারণ ফলের বিশ্ব। তুমি যেমন কর্ম করবে ঠিক তেমনই ফল আসবে। কিন্তু তুমি যদি সচেতন হও, তুমি যদি আত্মাকে প্রাধান্য দাও, তাহলে কর্মের এই চক্রকে তুমি ধ্বংস করতে পারো। তুমি হয়ে উঠতে পারো নিয়তির নির্মাতা। এটাই যোগানন্দের শিক্ষা। তুমি কেবল ভাগ্যের শিকার নও, তুমি একজন চেতনার সৈনিক। জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবেই, কিন্তু মাঝখানের সময়টুকু, এই জীবন, এইটাই আত্মার যুদ্ধক্ষেত্র। তুমি কি কেবল বেঁচে থাকবে, নাকি আত্মাকে মুক্ত করতে যুদ্ধে নামবে? এই জীবনেই আছে প্রেম আর বিচ্ছেদের গল্প, সাফল্য আর ব্যর্থতার টানাপোড়েন, ভালোবাসা আর হতাশার দ্বন্দ্ব, কিন্তু এই সব কিছু পার করেই আত্মা শক্তিশালী হয়। তুমি যত বেশি কষ্ট পাবে তত বেশি ঈশ্বরের দরজায় পৌঁছাবে, যদি তুমি ভেঙে না পড়ো। তাই জীবনকে ভয় না করে জীবনকে উপলব্ধির একমাত্র উপায় হিসেবে গ্রহণ করো। জন্মকে অর্থপূর্ণ করার 5টি আধ্যাত্মিক অভ্যাস। পরমহংস যোগানন্দ সবসময় বলতেন, স্পিরিচুয়াল ডিসিপ্লিন ইজ দ্য ব্রিজ বিটুইন সোল অ্যান্ড সালভেশন। জন্ম পেয়েছ, এখন তাকে অর্থপূর্ণ করতে হলে এই 5টি অভ্যাস জীবনকে আমূল বদলে দিতে পারে। 1. প্রতিদিন ধ্যান করো।
এমনভাবে করো যেন ঈশ্বর ছাড়া আর কিছুই দরকার নেই। 2 ধ্যান থেকে হৃদয়ে প্রেম আনো, শুধু নিজের জন্য নয়, সব প্রাণীর জন্য। 3 কর্মকে পূজা বানাও, প্রতিটি কাজ করো যেন সেটা ঈশ্বরের সেবার মতো। 4 সৎসঙ্গ গ্রহণ করো, মনকে পরিশুদ্ধ করার জন্য সঙ্গই সবচেয়ে বড় শক্তি। 5 নিজেকে প্রশ্ন করো, আমি কে, আমি কেন এসেছি, আজ আমি কতটা শুদ্ধ? এই প্রশ্নগুলোই তোমার জন্মকে অর্থ দেবে, কারণ প্রশ্ন থেকেই তো শুরু হয় আত্মজাগরণ। তুমি কি চাও না এই জন্মটাই তোমার শেষ জন্ম হোক? তুমি কি চাও না আর যেন বারবার ফিরে আসতে না হয় এই সংসারের নাটকে? যদি চাও, তবে মনে রেখো, ঈশ্বরকে পুরো হৃদয়ে চাইলে এই জন্মেই তিনি ধরা দেবেন। তোমার জন্ম একটি ঐশ্বরিক সুযোগ। একবার জন্ম পেয়েছ, তার মানে তোমার আত্মা প্রস্তুত। তুমি এগিয়ে চলো, কারণ এই পথেই রয়েছে মুক্তি, প্রেম এবং পরম চেতনার অভিজ্ঞান। আত্মা যখন থেমে যায়, তখন জন্ম বৃথা যায়। যতবারই তুমি জন্মগ্রহণ করো, ততবারই ঈশ্বর তোমাকে আরেকটি সুযোগ দেন। কিন্তু যদি আত্মা ঘুমিয়ে থাকে, যদি তুমি কেবল দেহ আর সমাজের মধ্যে ডুবে যাও, তাহলে জন্মটা অপচয় হয়ে পড়ে। আত্মার সবচেয়ে বড় শত্রু হল ভুলে যাওয়া। ভুলে যাওয়া তার নিজস্ব সত্তা, উদ্দেশ্য ও গন্তব্য। তুমি যদি দিন গোনো শুধু বিল পরিশোধ করার, যদি রাত কেটে যায় শুধু মোবাইল স্ক্রোলে, তবে আত্মা ধীরে ধীরে জড়তায় হারিয়ে যায়। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে প্রতিদিন নিজের ভিতরে আত্মজিজ্ঞাসা জাগাতে হয়, আমি কে? এই প্রশ্নটাই হল আত্মার ঘুম ভাঙানোর একমাত্র অ্যালার্ম। পরমহংস যোগানন্দ বলতেন, তুমি জন্ম নেওয়ার আগে আত্মা এক প্রতিজ্ঞা করে, এই জন্মে সে শুদ্ধ হবে, পরিপূর্ণ হবে এবং ঈশ্বরের কাছাকাছি পৌঁছাবে। তোমার জন্ম মানে তুমি আগে থেকেই একটা উদ্দেশ্য নিয়ে এসেছ। তুমি এসেছ কারো জীবন পরিবর্তন করতে, তুমি এসেছ আত্মার চেতনা জাগাতে, তুমি এসেছ নিজেকে ঈশ্বরের দর্শনে রূপান্তরিত করতে। কিন্তু জন্ম নেওয়ার পর মহামায়া তোমাকে ভুলিয়ে দেয় সব। তাই জন্মের আসল কাজ হল সেই প্রতিজ্ঞাকে মনে রাখা এবং তা পূরণ করা। এই প্রতিজ্ঞা ভঙ্গ করলে আত্মা বারবার ফিরে আসে, কিন্তু পূর্ণ করলে সে মুক্তি পায়। এই জগৎ চিৎকারে ভরা, ট্রাফিক, নিউজ, সোশ্যাল মিডিয়া, গসিপ, গ্ল্যামার। কিন্তু তোমার আত্মা কথা বলে নিঃশব্দে। তুমি যদি সেই নিঃশব্দে প্রবেশ না করো, তাহলে আত্মা তোমাকে ছুঁতে পারবে না। পরমহংস যোগানন্দ বলতেন, যে ব্যক্তি প্রতিদিন কিছুক্ষণ নিঃশব্দে বসে, সে নিজেকে আর ঈশ্বরকে চিনে ফেলে। জন্মের আসল রহস্য তোমার ভিতরের সেই তুমি কে চেনা, আর তার একমাত্র উপায় ধ্যান, নিঃশব্দতা ও একাগ্রতা। এই নীরবতা হল জন্মকে সফল করার প্রথম ধাপ। তুমি যে কোনো কিছু করতে পারো, ভালো বা খারাপ, আত্মা সব জানে। তোমার চিন্তা, কথা, আচরণ সবই আত্মার ডায়েরিতে লেখা হচ্ছে। এই জন্মে যা কিছু করছো, সেটা ভবিষ্যতের রোডম্যাপ তৈরি করছে। তাই পরমহংস যোগানন্দ বলতেন, তুমি যে জীবন যাপন করছো, সেটাই পরের জন্মের ভিত্তি। তুমি যদি এই জীবনেই চেতনা বাড়াও, যদি প্রেমময় হও, যদি সৎপথে চলো, তবে আত্মা আর ফিরবে না, সে মুক্তির দ্বারেই পৌঁছে যাবে। জন্মকে সফল করতে হলে মনে রাখতে হবে, তোমার প্রতিটি ভাবনাই ভবিষ্যতের জন্ম তৈরি করছে। আমরা জন্মের পর সবসময় শরীর আর মনের দিকে ছুটে যাই, কিন্তু আত্মাকে যদি উপেক্ষা করি, তাহলে সেই জীবন অর্ধেকই থেকে যায়। এই 3টি স্তর, শরীর, মন ও আত্মা, এই ত্রিভুজের মধ্যেই আমাদের জন্মের পূর্ণতা লুকিয়ে আছে। যদি শরীর অসুস্থ থাকে, আত্মা প্রকাশ পায় না। যদি মন বিভ্রান্ত থাকে, আত্মা ধ্বনি শুনতে পায় না। যদি আত্মা না জাগে, জীবন অর্থহীন হয়ে পড়ে। তাই যোগানন্দ বলতেন, শরীরকে যত্ন করো, মনকে নিয়ন্ত্রণ করো আর আত্মাকে জাগাও। এই 3টি একত্রে জন্মকে অর্থপূর্ণ করে তোলে। তুমি কেবল নিজের জন্য জন্মাওনি। তুমি এসেছ কাউকে সাহস দিতে, কাউকে আশ্রয় দিতে, কাউকে মায়া থেকে টেনে আলোর পথে নিয়ে আসতে। এই জন্ম সফল হয় তখনই যখন তুমি অন্যদের মধ্যেও সেই আলো জ্বালাতে পারো, যেটা তোমার ভিতরে জ্বলে উঠেছে। পরমহংস যোগানন্দ নিজে ছিলেন সেই আলো। তাঁর স্পর্শে লক্ষ লক্ষ মানুষ আলোকিত হয়েছে। তুমি সেই উত্তরসূরি। তুমি যদি আলো জ্বালাতে পারো, তবে বুঝবে এই জন্ম বৃথা যায়নি। তুমি যদি এই ভিডিওর এই অংশে পৌঁছাও, তাহলে তুমি শুধু কৌতূহলী নও,
তুমি এক জাগ্রত আত্মা। এই জন্ম শুরু হয়েছে, কিন্তু এখনো দেরি হয়নি। এই জন্মের প্রতিটি মুহূর্তে তুমি পারো আত্মাকে জাগাতে। এই জীবনেই তুমি পারো ঈশ্বরকে ছুঁতে, নিজেকে জানতে, মুক্তি পেতে। তুমি কেবল বাঁচার জন্য জন্মাওনি, তুমি জন্মেছ আলো হয়ে ওঠার জন্য। তুমি একটা শরীর পেয়েছ, একটা নাম, একটা পরিবার। কিন্তু এত কিছুর মধ্যেও যদি তুমি ঘুমিয়ে থাকো, তাহলে এটা কেবল নিজের সাথেই নয়, আত্মার সাথে বিশ্বাসঘাতকতা। কারণ আত্মা চাইছিল জেগে উঠতে, আত্মা চাইছিল এই জন্মে সব মায়ার বেড়াজাল ছিঁড়ে ফেলতে। কিন্তু তুমি যদি কেবল মোহে পড়ে থাকো, তবে এই জন্ম আত্মার কাছে এক ব্যর্থ অধ্যায় হয়ে যাবে। তুমি হয়তো হাজারটা দায়িত্ব পালন করছো, কিন্তু নিজেকেই প্রশ্ন করো, তুমি কি আত্মাকে একটুও ছুঁতে পেরেছ? এই প্রশ্নটাই জন্মের সত্যিকারের সূচনা। জন্মের পর থেকে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট তুমি এক পরীক্ষার মধ্যেই আছো। এই পরীক্ষাগুলো কেমন? কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করবে, কেউ তোমাকে অসম্মান করবে, কখনো ভয় আসবে, কখনো লোভ। এটাই তো পরীক্ষা। এইসব পরিস্থিতিতেই আত্মা নিজের রং দেখায়। যে নিজের অভ্যন্তরকে সামলাতে পারে, সেই আত্মা পরীক্ষায় পাশ করে। তুমি যদি সময়কে ঈশ্বরের পাঠানো প্রশিক্ষণ মনে করো, তবে জন্মের প্রতিটি মুহূর্ত ঐশ্বরিক ক্লাসরুম হয়ে উঠবে। এই জন্মে আসার পরে আমাদের মধ্যে জন্মায় এক বিরাট আমি। আমি কি করলাম? আমার কৃতিত্ব, আমার ব্যথা, আমার অপমান, এই আমি আড়ালেই লুকিয়ে থাকে সত্যিকারের আত্মা। আর সেই আমি না ভাঙলে আত্মা কোনদিন বেরিয়ে আসবে না। পরমহংস যোগানন্দ বলতেন, যতদিন তুমি নিজেকে দেহ ভাববে, ততদিন আত্মা বন্দী। আর যেই মুহূর্তে তুমি নিজেকে ঈশ্বরের অংশ ভাববে, তখনই আত্মার জন্ম সত্য হয়ে ওঠে। এই আত্মোপলব্ধি ছাড়া জন্ম কেবলই একটি ফাঁপা খোলস। তুমি যখন এই পৃথিবীতে এলে, তখন কেউ তোমার হাতে ম্যানুয়াল ধরিয়ে দেয়নি। তোমাকে কেউ বলেনি এই জন্য তোমার জন্ম হয়েছে। তবে ঈশ্বর সব জানতেন। তুমি নিজেও জানো, কিন্তু সেটা গভীরে চাপা পড়ে গেছে। এই লুকিয়ে থাকা উদ্দেশ্য খুঁজে পাওয়ার নামই আত্ম অনুসন্ধান। তুমি যখন প্রশ্ন করতে শুরু করো, আমি কেন এখানে, এই জীবনের আসল অর্থ কি, তখনই ঈশ্বর ধীরে ধীরে দরজা খুলে দিতে শুরু করেন। সেই দরজার ওপারেই আছে জন্মের মূল চিত্রনাট্য। তুমি আজ যেভাবে বেঁচে আছো, যেভাবে ভাবছ, যেভাবে প্রতিক্রিয়া দিচ্ছ, সেই রকমই হয়ে উঠবে তোমার ভবিষ্যৎ জন্ম। পরমহংস যোগানন্দ বলতেন, তুমি আজ যে অনুভূতি চর্চা করছো, তাই আগামী জন্মে তোমার স্বভাব হবে। তুমি যদি আজ প্রেমে থাকো, দয়ালু হও, ক্ষমাশীল হও, তবে তোমার ভবিষ্যৎ জন্ম হবে পূর্ণ আলোয়। আর তুমি যদি হিংসা, লোভ, রাগে ভরপুর থাকো, তবে আগামী জন্ম হবে আরও ঘন অন্ধকারে। এই জন্মেই ভবিষ্যতের জন্ম লেখা হয়ে যাচ্ছে। তুমি চাইলে কলমটা ধরে নিজের পছন্দের ভবিষ্যৎ লিখতে পারো।